আপনারা জানেন তার মধ্যে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন। এই স্বাস্থ্য সংস্কার কমিশনের কাজটা কি? আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে জিজ্ঞাসা করবেন যে প্রান্তিক পর্যায়ের যে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে, তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না এবং একজন ডাক্তারের পক্ষে 200-300 জন করে রোগী দেখতে হচ্ছে, এটা কি ফানি বিষয়? ডাক্তারদের মানে মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে না? এটা এক ধরনের, আপনাদের কাছে কি মনে হয় এটা? আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা মিনিস্ট্রিতে যাবেন, স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন, স্বাস্থ্য সচিব স্যার যিনি আছেন, তারপর ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যিনি আছেন, পিএসসি চেয়ারম্যান স্যার যিনি আছেন, তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন এই সমাধানটা কিভাবে সম্ভব। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, কোনোভাবেই ডক্টর নিয়োগ দ্রুত গতিতে দেওয়া সম্ভব না। একমাত্র ওয়ে আমাদের একটা সর্বশেষ স্পেশাল বিসিএস লাস্ট, এবং এইটা আগের সরকারের আমলে আমরা যারা নিয়োগ বঞ্চিত 19 জন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে ভাইবা বোর্ডে চরম বুলিং এর শিকার হয়েছি এবং আমাদেরকে অনেক রাজনৈতিকভাবে হয়রানি শিকার হয়েছি। আমাদের এই যে ক্যাডার পোস্টে যারা নিয়োগ পেয়েছে, আমরা কারোর প্রতিপক্ষ না, কিন্তু আমরা বলতে পারি যে এই বিসিএসটা মোটেই স্বচ্ছ বিসিএস ছিল না এবং এখানে রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে মানে নিয়োগ পাওয়ার যে একটা দৃষ্টান্ত, সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই 42 বিসিএস, যেটা আমরা ভালো পরীক্ষার পক্ষে করেও আমরা এখান থেকে আমাদেরকে পদায়ন করা হয়নি বা এখানে আমরা নিয়োগ পেতে পারিনি। ঠিক আছে, আপনারা কি মনে করছেন যে রাজনৈতিকভাবে আপনারা জানেন বিএনপি যে ডক্টর সংগঠন, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রধান উপদেষ্টা তাদের সাথে কথা বলেছি। তারপর ন্যাশনাল ডক্টরস ফোরামের যারা নেতৃবৃন্দ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা সবাই আমাদের সাথে একমত এবং তারা মিনিস্ট্রিতে তারা জানিয়েছে এই বিষয়টা, তারাও আমাদের সাথে একমত। আপনারা চাইলে খোঁজ দিয়ে দেখতে পারেন এটা। ছয়বার আমরা বিএসসি তে গেছি, আমরা ডিজি হেলথে গেছি, আমরা কোনো জায়গায় বাদ রাখি নাই। আমরা সর্বশেষ আমাদের ব্যাপারে যেহেতু দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যে কারণে আমরা এই প্রেস ব্রিফিং করতে আপনাদেরকে আমরা ইনভাইট করেছি। জি আমরা গেছি, আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে 2 থেকে 3 বার গেছি। উনি আমাদের প্রথমবার যখন আমরা গেছি 18ই আগস্ট আমরা প্রথম যেদিন গেছি, উনি আমাদেরকে সরাসরি যে কতজন পরীক্ষা দিয়েছিল, কতজন উত্তীর্ণ হয়েছিল এবং যারা উত্তীর্ণ পায়নি নতুন নিয়োগের আগে তাদের নিয়োগের ব্যাপারে সম্ভাবনা যাচাই করতে হবে, এটা ওনার লেখা এবং ওনার সরাসরি ওনার এখানে সাইন এবং ওনার সিল মারা আছে এখানে। আপনাদের কাছে আমরা এই ডকুমেন্টগুলো দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখতে পারেন। নতুন করে রিক্রুট করার আগে আমরা ওপেন আছি, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কিছু না থাকলে আমাদের যে প্রেস রিলিজ যেটা প্রকাশ হয়েছে ওখানে নিচে দেখবেন 2 জন ডক্টরের নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের জানার কোনো কিছু থাকে, আপনারা যে কোনো সময় আমাদের ওই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন।